হ্যালো এবং স্বাগত। আজ আমরা ন্যানোকণার পৃষ্ঠ শক্তি এবং গলনাঙ্ক হ্রাসের বিষয়ে আলোচনা করব, যা বাংলাতে উপস্থাপন করা হবে। ন্যানোবিজ্ঞান এবং ন্যানোপ্রযুক্তির এই আকর্ষণীয় ধারণাটি কিভাবে বস্তুর ধর্ম পরিবর্তন করে তা আমরা দেখব। ন্যানোকণা হলো এমন কণা যার আকার 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে থাকে। এই ক্ষুদ্র আকার এদের বিশেষ বৈশিষ্ট্য দেয়। এই ভিডিওর উদ্দেশ্য হল ন্যানোকণার পৃষ্ঠ শক্তি এবং গলনাঙ্ক হ্রাসের মূল ধারণাগুলি সহজভাবে ব্যাখ্যা করা এবং এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা। পৃষ্ঠ শক্তি হল সেই অতিরিক্ত শক্তি যা একটি বস্তুর পৃষ্ঠতল তৈরি করতে প্রয়োজন হয়। এটি পৃষ্ঠের অণুগুলির কারণে সৃষ্টি হয়। পৃষ্ঠের পরমাণু বা অণুগুলি ভিতরের বা আয়তনের অণুগুলির তুলনায় কম সংখ্যক প্রতিবেশী দ্বারা বেষ্টিত থাকে, তাই তারা উচ্চ শক্তি অবস্থায় থাকে। পৃষ্ঠের অণুগুলি ভারসাম্যের অভাবে অতিরিক্ত টান অনুভব করে, যার ফলে পৃষ্ঠ শক্তির সৃষ্টি হয়। ন্যানোকণার ক্ষেত্রে তাদের অত্যন্ত ছোট আকারের কারণে পৃষ্ঠশক্তির প্রভাব অনেক বেশি হয়। ন্যানোকণার পৃষ্ঠ ক্ষেত্রফল এবং আয়তনের অনুপাত অনেক বেশি, যার কারণে বেশিরভাগ পরমাণু পৃষ্ঠে অবস্থান করে। ন্যানোকণার উচ্চ পৃষ্ঠ শক্তি তাদের রাসায়নিক বিক্রিয়া, স্থিতিশীলতা এবং অন্যান্য ধর্মকে প্রভাবিত করে। এখন আমরা ন্যানোকণার গলনাঙ্ক হ্রাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করব, যা তাদের ক্ষুদ্র আকারের একটি প্রত্যক্ষ ফল। গলনাঙ্ক হল সেই তাপমাত্রা যে তাপমাত্রায় একটি কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয়। সাধারণত বস্তুর গলনাঙ্ক তার আকারের উপর নির্ভর করে না, কিন্তু ন্যানোস্কেলে এটি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়। ন্যানোকণাগুলির গলনাঙ্ক সাধারণ বস্তুর চেয়ে অনেক কম হয়, যা তাদের বিশেষ বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম। ন্যানোকণার উচ্চ পৃষ্ঠ শক্তি গলনের প্রক্রিয়াটিকে সহজ করে তোলে, যার ফলে কম তাপমাত্রায় গলনাঙ্ক দেখা যায়। কেলভিন সমীকরণ এই গলনাঙ্ক হ্রাসের বিষয়টি ব্যাখ্যা করতে সাহায্য করে, যদিও এটি আরও জটিল আলোচনার দাবি রাখে। এই ধারণাটির ব্যবহারিক প্রয়োগ অনেক ক্ষেত্রে রয়েছে, যেমন ইলেকট্রনিক্স এবং অন্যান্য প্রযুক্তি শিল্পে। গলনাঙ্ক হ্রাস এবং উচ্চ পৃষ্ঠ শক্তি ন্যানোপ্রযুক্তিতে নতুন এবং উন্নত উপাদান তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপসংহারে বলা যায়, ন্যানোকণার পৃষ্ঠ শক্তি এবং গলনাঙ্ক হ্রাস ন্যানোবিজ্ঞানের মৌলিক ধারণাগুলির মধ্যে অন্যতম এবং এর অনেক সম্ভাবনা রয়েছে। আমরা ন্যানোকণার সংজ্ঞা, পৃষ্ঠ শক্তি এবং গলনাঙ্ক হ্রাস সম্পর্কে আলোচনা করেছি। এই বৈশিষ্ট্যগুলি ন্যানোপ্রযুক্তির অগ্রগতিতে অপরিহার্য।